ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি যখন পলাশ আর শিমুলের রঙে সেজে ওঠে, ঠিক তখনই আসে এক মহামিলনের তিথি, দোল পূর্ণিমা। এটি কেবল রঙের উৎসব নয়, বরং এটি হৃদয়ে ভক্তি আর প্রেমের নতুন রং লাগানোর দিন। কিন্তু কেন এই দোলযাত্রা? কেন আমরা মেতে উঠি এই রঙের খেলায়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীন শাস্ত্রে, যেখানে মিশে আছে ভক্তি, ত্যাগ আর অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ের চিরন্তন ইতিহাস। গল্পের শুরু সত্যযুগে। দম্ভ আর অহংকারে মত্ত অসুররাজ হিরণ্যকশিপু চাইলেন পুরো পৃথিবী যেন কেবল তাঁরই উপাসনা করে। কিন্তু তার নিজের ঘরেই জন্ম নিলেন বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ। শত নির্যাতনেও যখন প্রহ্লাদকে টলানো গেল না, তখন রাজা চাইলেন নিজের পুত্রকে পুড়িয়ে মারতে। সহায় হলেন হিরণ্যকশিপুর বোন হোলিকা। হোলিকার কাছে ছিল এক বিশেষ বরদান, আগুন তাকে স্পর্শ করবে না। প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা প্রবেশ করলেন লেলিহান অগ্নিকুণ্ডে। কিন্তু যার হৃদয়ে স্বয়ং ভগবান বাস করেন, আগুন তাকে পোড়ায় কি করে? এক অলৌকিক ঝড়ে হোলিকার গা থেকে সেই মায়াবী বস্ত্র উড়ে গিয়ে ঢেকে দিল প্রহ্লাদকে। হোলিকা ভস্মীভূত হলেন আর অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন ভক্ত প্রহ্লাদ। এই হোলিকা দহন বা ন্যাড়া পোড়া আজও আমাদের মনে করিয়ে দেয়, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, জয় সবসময় সত্যেরই হয়। যুগের পরিবর্তন হল। দাপর যুগে এই উৎসব পেল এক নতুন মাত্রা। বৃন্দাবনের কুঞ্জবনে শ্রীকৃষ্ণ তার গায়ের নীল বর্ণ নিয়ে অনুযোগ করলেন মা যশোদার কাছে। মা হেসে বললেন, যাও নীলমণি, তোমার রাধিকাকে যে রঙে খুশি রাঙিয়ে দাও। ফাল্গুনী পূর্ণিমার সেই দিনটিতে কৃষ্ণ তার সখাদের নিয়ে রাধা ও গোপিনীবের সাথে আবির খেলায় মেতে উঠলেন। আবিরের ধুলোয় আকাশ লাল হয়ে উঠল। এই যে দোল, এটি কেবল রঙের খেলা ছিল না, এটি ছিল পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের উৎসব। পরবর্তীতে এই তিথিতেই নদিয়ার বুকে আবির্ভূত হলেন মহাপ্রভু শ্রীচৈতন্যদেব। তিনি ঘরে ঘরে হরিনাম আর এই প্রেমের রং ছড়িয়ে দিলেন। তাই দোলযাত্রা আজ ভক্তি আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা যখন একে অপরের গালে আবির মাখি, তখন আসলে শ্রীকৃষ্ণ আর শ্রীরাধার সেই প্রেমকেই স্পর্শ করি। কালের পরিক্রমায় দোল আজ এক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আজকের দিনে আবির যখন আকাশে ওড়ে, তখন মানুষের জাত পাত, উঁচু নিচু আর সব ভেদাভেদ সেই রঙের মেঘে ঢাকা পড়ে যায়। বড়দের আশীর্বাদ নেওয়া, ছোটদের আনন্দ আর আত্মীয় পরিজনের মিলনে দোল পূর্ণিমা হয়ে ওঠে শান্তির প্রতীক। শাস্ত্র আমাদের শেখায়, বাইরের এই রং একদিন ধুয়ে যাবে, কিন্তু মনের ভেতর যে ভক্তির রং শ্রীকৃষ্ণ লেপন করেছেন, তা যেন কখনো ফিকে না হয়। আগামী দোলযাত্রায় যখন আপনি হাতে আবির নেবেন, মনে রাখবেন আপনি কেবল রং মাখছেন না, আপনি সত্য আর প্রেমের এক সুপ্রাচীন ঐতিহ্যকে বহন করছেন। জীবন ভরে উঠুক শান্তির রঙে।